সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওতে যেটা আনতে চলেছি সেটা হচ্ছে যে ইতিহাস বিষয়ে 8 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন, এমন কতগুলো কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো যেটা বলা হয় লেটেস্ট সাজেশন। এইগুলো যদি তোমরা করো, আমি কিন্তু বুক ঠকে বলতে পারি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে। সেই জন্য তোমার কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না, কারণ তোমাদের যে লেটেস্ট সাজেশন তোমাদের মাধ্যমিকের আমি দেব, সব সাবজেক্টে দেবো। এর আগে তো আমি ইতিহাস দিয়ে দিয়েছি, ভূগোল দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। ওই ভূগোলের যারা দেখোনি সেই লেটেস্ট সাজেশনটা দেখে নিও। ভূগোলের ওই কোশ্চেনগুলো অবশ্যই করে নিও, ওর মধ্যে থেকে কিন্তু আসবে। আজকে তোমাদের ইতিহাস, এই ইতিহাস কিন্তু তোমাদের দিতে চলেছি। তোমরা জানো বিগত বছর ধরে আমরা শুধু দেখি ইতিহাসের এমন কিছু কিছু কোশ্চেন করে যেগুলো হয়তো স্যাররাই সেই অ্যান্সার উত্তর লিখতে পারবে না, এরকম ধরনের ঘুরিয়ে ফিরিয়ে এবং সিলেবাসের বাইরেও কিন্তু কি করে কোশ্চেন কিন্তু করে দেয়, যার ফলে ছেলেমেয়েরা কিন্তু এই অ্যান্সার লিখতে পারে না। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে এমনভাবে প্রশ্ন করবেন যাতে সিলেবাসের মধ্যেই থাকে এবং ছাত্রছাত্রীরা লিখতে পারে। তো ইতিহাসে তোমাদের যতই ঘুরিয়ে ফিরিয়ে দেখ না কেন, আজকে তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র এই দুটি কিন্তু নিয়ে এসেছি। যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গেলে কিন্তু অস্ত্রের প্রয়োজন হয়, তবেই তুমি কিন্তু জিততে পারবে। আজকে ব্রহ্মাস্ত্র বলতে তোমাদের যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 8 নম্বরে কয়েকটা কোশ্চেন দেবো, এই কোটা কোশ্চেনের মধ্যে তোমরা গ্যারান্টেড কিন্তু কমন পাবে। আর আগ্নেয়াস্ত্র বলতে যেগুলো 4 নম্বরের কোশ্চেন, সেই 4 নম্বরের কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আজকে। এইগুলো ভালো করে করো, সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। এগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, আমি আশা করি এইখান থেকে কিন্তু তোমরা কিন্তু কমন পাবে। অর্থাৎ এই যে ব্রহ্মাস্ত্র 8 নম্বর কোশ্চেন, এই যে আগ্নেয়াস্ত্র যেটা আমি 4 নম্বর কোশ্চেনগুলো দিচ্ছি, এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু ভালো করে না। এইবার কি হতে পারে, যেটা 8 নম্বর কোশ্চেন করছে সেটা কখনো 4 নম্বর ফেলে দিতে পারে, বা যেগুলো 4 নম্বরের কোশ্চেন হচ্ছে সেগুলো কখনো 8 নম্বরে ফেলে দিতে পারে। অতএব আমি যে প্রশ্নগুলো আজকে তুলে ধরেছি সমস্ত 8 নম্বর এবং 4 নম্বর, এগুলো কিন্তু এক নজরে দেখে নাও। যদি না করা থাকে আপাতত এই কোটা কিন্তু ভালো করে করো, দেখবে তুমি কিন্তু পরীক্ষা কিন্তু তোমার খুব ভালো হবে এবং এখানে তুমি কিন্তু কমন পাবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে তোমার ব্রহ্মাস্ত্র যে 8 নম্বর যে কোশ্চেনগুলো, সেই ব্রহ্মাস্ত্রগুলো কিন্তু তোমরা নোট করে নাও, স্ক্রিনশট করে নাও। দেখো কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত দেখো মাধ্যমিক 2025 ইতিহাস লেটেস্ট সাজেশন। এই 1 থেকে মোটামুটি তোমার 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রড কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনগুলো থেকে যদি তোমার করা থাকে, আমি মানে গ্যারান্টেড দিয়ে বলবো যে এখান থেকে তোমার কিন্তু কমন পাবে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই বিদ্রোহের মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা দেখো। এই নীল বিদ্রোহটি কিন্তু করবে যে সমস্ত বিদ্রোহ থেকে কিন্তু আসবে। তাহলে প্রথমে নীল বিদ্রোহ বলে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিলাম। 2 নম্বরটাও স্টার দিচ্ছি। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ মহাবিদ্রোহের যা যা আছে সমস্ত কিছু করে যাবে। নীল বিদ্রোহ, মহাবিদ্রোহ, বুঝতে পারলে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে যেটা গ্যারান্টেড, 3 নম্বর কোশ্চেনটা গ্যারান্টেড। আমি এই কথাটা বলবো, এই কোশ্চেনটা কিন্তু সবাই করে যাবে। সেটা হচ্ছে কি, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি এবং গুরুত্বগুলি আলোচনা করো। অতএব সাঁওতাল বিদ্রোহটা খুব ভালো করে যাবে। সাঁওতাল বিদ্রোহ আসবে তোমাদের যে বিভিন্ন টেস্ট পেপার, এখানে এই কোশ্চেনগুলো দেখছো না, বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে যে কোশ্চেনগুলো বারবার আসছে সেই কোশ্চেনগুলোকেই কিন্তু আমি তুলে ধরেছি। WBTI বলো, WBHI বলো আর ABTI বলো, সমস্ত দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলো বারবার এসেছে, বিভিন্ন স্কুল এসেছে, সেখান থেকে তুলে ধরেছি। সাঁওতাল বিদ্রোহ আসছে, অতএব সাঁওতাল বিদ্রোহ তোমরা করে নেবে অবশ্যই। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরটি দেখো,
20 শতকে সশস্ত্র আন্দোলনের নারী ও ছাত্রদের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা একেবারেই করে যাও। এখানে কিন্তু দেখো লেখা আছে, দেখো 20 শতকে সশস্ত্র আন্দোলনের হয়তো নারীদের অবদান আলোচনা করে এটা বলতে পারে, কিংবা বলতে পারে ছাত্রদের অবদান আলোচনা করে এটা বলতে পারে। তা সেই জন্য তোমরা 20 শতকে সশস্ত্র আন্দোলনে নারী এবং ছাত্র এই দুটোই কিন্তু তাদের অবদান করে যাবে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নারী ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 7 নাম্বার কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো 8 নাম্বার, লেখায় এবং রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। যতগুলো যে সব ইম্পর্টেন্ট। এই ব্রহ্মাস্ত্রগুলো করে যাও। এই অস্ত্রগুলো যদি তোমার হাতে যদি থাকে, তোমার যুদ্ধক্ষেত্রে লড়াই তুমি জয়ী হয়ে আসবে। সেই জন্য এই কথা ভালো করে 8 নাম্বার কোশ্চেনগুলো আমি ব্রহ্মাস্ত্র বলছি। এবার দেখো 9 নাম্বার, বাংলার নবজাগরণ ও নবজাগরণের সীমাবদ্ধতা লেখো। তাহলে এই যে 9টা কোশ্চেন দিলাম 8 নাম্বারের, এই 8 নাম্বারের এই কোশ্চেনগুলো করবে। এই কোশ্চেনগুলো যদি তোমার করা থাকে, তুমি কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্রহ্মাস্ত্র নিয়ে কিন্তু লড়াই করতে পারবে, এবং আমি আশা করি এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। এবার তোমাদের যেটা বলেছিলাম 4 নাম্বার কোশ্চেন, টিকা লেখো। টিকা আকারে আসতে পারে, টিকা আকারে, হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে আগ্নেয়াস্ত্র। এইগুলো কিন্তু বারবার ভালো করে একটু দেখে নেবে। আবার এটাও বলছি, 4 নাম্বার কোশ্চেন কখন আবার 8 নাম্বার দিয়ে দেয়, আবার 8 নাম্বার কোশ্চেন কখনো 4 নাম্বার দিয়ে দেয়। সেই জন্য তোমাদের বিষয়বস্তুগুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে 4 নাম্বার কোশ্চেন কি কি পড়বে? 1 নাম্বার হচ্ছে উডের নির্দেশনামা, 2 মুন্ডা বিদ্রোহ, 3 সন্ন্যাসী ফকির বিদ্রোহ, 4 চুয়ার বিদ্রোহ। তাহলে বিদ্রোহ থেকে মোটামুটি চুয়ার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, 1857 সালে মহাবিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ, এইগুলো কিন্তু করে নেবে ভালো করে। এইবার দেখো ইয়ং বেঙ্গল, এই টিকা করবে 4 নম্বর কোশ্চেন। বসু বিজ্ঞান মন্দির, তারপর দেখো ব্রাহ্ম সমাজ, তারপর দেখো হিন্দু মেলা। এইগুলো সব 4 নম্বরের কোশ্চেন কিন্তু ভালো করে টিকা আকারে করে নেবে। এরপর হচ্ছে মহারানী ঘোষণাপত্র, এটা কিন্তু 8 নম্বরও ফেলতে পারে, আবার 4 নম্বরও ফেলতে পারে। তারপর তোমার ধরো উচ্চ শিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকাশ আলোচনা করো। এবং লাস্ট যেটা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তা এই যে এই 4 নম্বরের যেগুলো দিলাম, এইগুলো হচ্ছে তোমাদের আগ্নেয়াস্ত্র, এগুলো সমস্ত কিছু ভালো করে করে যাও। আর এই যে ব্রহ্মাস্ত্র মানে 8 নম্বরের যে কোশ্চেন দিলাম 9টা, এই 9টা কোশ্চেন করে যাও। দেখি তো কোশ্চেন কত এদিক ওদিক পাল্টায়, এর মধ্যে তুমি তোমার কমন পাচ্ছ কি পাচ্ছ না। সেই জন্য বারবার বলছি, তোমরা নিজেদের গৃহ শিক্ষকের কাছে যে সাজেশন পেয়েছো সেগুলোও মুখস্থ করো। যদি বাইরে প্রাইভেট যাচ্ছ সেগুলোও মুখস্থ করো। স্কুলে যেগুলো ইম্পর্টেন্ট বলেছে সেগুলো মুখস্থ করো। কিন্তু দোহাই তোমাদের জোরাত করে বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু যদি না করা থাকে অবশ্যই করে নিও। আর যদি তোমাদের তোমাদের যে গৃহ শিক্ষক ক্ষমা করবেন, যদি তোমাদের গৃহ শিক্ষক বা প্রাইভেট টিউটর বা স্কুলের স্যাররা যদি এরকম নোট যদি লিখিয়ে দিয়েছেন এগুলোর মধ্যে, তাহলে উত্তম কথা। আর যদি না করা থাকে, একবার আপাতত এই 8 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন, এই পুরো বিষয়বস্তু যে বোর্ডে লিখে দিলাম, এগুলো একটু ভালো করে করো। যতই তোমাদের কোশ্চেন উল্টা পাল্টা করবে না কেন, এর মধ্য থেকে তোমরা কমন পাবে। এই বলে আমি ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি আমার একটুকু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। এই বলে ভিডিওটি শেষ করার আগে আরেকটু কথা বলে নি, সেটা হচ্ছে পরের নেক্সট তোমাদের বাংলা রচনা কি কি আসবে, একদম লেটেস্ট কিন্তু আমি রচনা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো, এবং তোমরা সেটা একটু ওয়েট করো। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।